নারীর শত্রু কি শুধু পুরুষ? মেয়েদের পিছিয়ে থাকার জন্য সবসময় কি পুরুষদের দোষ দিলেই হয়? না, পুরুষদের না। অনেক সময় একজন নারীর সবচাইতে বড় বাধা আরেকজন নারী। যে মা শিখিয়েছেন সহ্য করাই মেয়েদের কাজ, যে শাশুড়ি ভুলে গেছেন তিনি একদিন বউ ছিলেন, আর যে নারী অন্য নারীর এগোনো সহ্য করতে পারে না, তারাই পুরুষতন্ত্রকে আজও বাঁচিয়ে রেখেছে। একজন মেয়ে আরেকজন মেয়ের হাত ধরলেই এ সমাজ বদলাতে বেশি সময় লাগে না। একজন মেয়ে কাঁদে, আরেকজন মেয়ে বলে আমরাও তো সহ্য করেছি, তুমিও করো। একজন মেয়ে স্বপ্ন দেখে, আর আরেকজন মেয়ে ফিসফিস করে বলে বেশি উড়ো না, পড়ে যাবে। একজন মেয়ে এগোতে চায়, আরেকজন মেয়ে চরিত্রের বিচার বসায়। সবাই ভাবে পুরুষরাই মেয়েদের দমিয়ে রাখে, কিন্তু কেউ বলে না ভয় শেখানো মা, ক্ষমতায় অভ্যস্ত শাশুড়ি আর হিংসায় পোড়া কিছু নারী এই শিকলটা আরো শক্ত করে ধরে। সবচেয়ে কষ্টের জায়গাটা জানেন? একজন নারীর ভাঙা স্বপ্নের উপর দাঁড়িয়েই আরেকজন নারী নিজের নিরাপত্তা খুঁজে পায়। সমস্যা শুধু পুরুষ নয়, সমস্যা সেই নারীরাও, যারা নিজের শিকল খুলতে না পেরে অন্য নারীর পায়েও শিকল পরায়। নারীর শত্রু কি শুধু পুরুষ? নারীর পিছিয়ে পড়ার গল্প বললে আমরা অভ্যাসগতভাবেই পুরুষের দিকে আঙুল তুলি। অস্বীকার করার উপায় নেই, পুরুষতন্ত্র এই সমাজের কাঠামো তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই কাঠামো আজও কেন ভেঙে পড়ছে না? এর উত্তর লুকিয়ে আছে নারীদের নিজেদের আচরণের ভেতরেই। একজন মা যিনি সারা জীবন নিজের ইচ্ছাগুলো চেপে রেখেছেন, তিনি মেয়েকে শেখান সহ্য করাই নারীত্ব। একজন শাশুড়ি যিনি একসময় বউ হয়ে অবহেলা সহ্য করেছেন, ক্ষমতা পেয়ে সেই অবহেলায় বউয়ের উপর ফিরিয়ে দেন। আর সমাজের কিছু নারী যারা অন্য নারীর এগোনো, স্বাধীনতা, আত্মবিশ্বাস সহ্য করতে পারেন না, তারা চরিত্রের দোহাই তুলে নারীকেই নারীর বিরুদ্ধে দাঁড় করান। এভাবেই পুরুষতন্ত্র টিকে থাকে, শুধু পুরুষের জোরে নয়, নারীর নীরব সমর্থনেও। যেদিন একজন নারী আরেকজন নারীর হাত ধরবে, যেদিন মা সহ্য নয় প্রতিবাদ শেখাবেন, যেদিন শাশুড়ি ক্ষমতা নয় সহানুভূতি বেছে নেবেন, সেদিন এই সমাজ বদলাতে আর কোনো বিপ্লব লাগবে না। কারণ নারী জাগলে শিকল আপনা আপনিই খুলে যাবে।